أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী রবের শান্তির রাজ্যে আরব্য নোংরা মোহাম্মদ এবং তার চরিত্রকে মানুষের সামনে তুলে ধরি, আর এই নোংরা মোহাম্মদ হতে রবের শান্তির রাজ্যকে মুক্ত করে কোরআনের পবিত্র মোহাম্মদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছি। এজন্য আমাকে অনেকে গালি দিয়ে থাকেন, অনেকে অনেক কথা বলেন, অনেকে মুরতাদ, অনেকে ওয়াজিবুল কাতল, অনেকে ইহুদি খ্রিস্টানদের দালাল এসব বলে থাকেন। আমার ফ্যামিলির লোকেরাও বলে, আমার আপন ভাইও বলে। তো আপনি যদি রবের শান্তির রাজ্যে মুসলিম হন, মুমিন হন, তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জানতে হবে, আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকেও জানতে হবে এবং কম্পেয়ার করতে হবে এই দুইজনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহকে আর ইতিহাস আর হাদিসের পক্ষ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে। আরব ইতিহাসের লড়াকু নোংরা মোহাম্মদ থেকে রবের শান্তির কিংডমকে মুক্ত করে মোহাম্মদুর রসুল্লাহকে প্রতিষ্ঠা করাই হচ্ছে একজন মুমিন মুসলিমের কাজ। আল কোরআনে মোহাম্মদ এর অর্থ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। এই মোহাম্মদ কোনো একজন বিশেষ ব্যক্তির নাম না, এই মোহাম্মদ একটি লকব, একটি উপাধি। ৩ নম্বর সূরা আল ইমরানের ১৪৪ আয়াতে বলা হচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হলো একজন বার্তাবাহক রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়। মোহাম্মদের পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে। তাই যদি সে মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আপনাকে আমাকে জানতে হবে, আল কোরআনের মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, তাও সর্বযুগে নিজ সঙ্গী সাথীদের সাথে চলমান। আর এটি ৪৮ নম্বর সূরা আল ফাতাহের ২৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সেজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল, যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা ও বিরাট পারিশ্রমিক রয়েছে। আল কোরআনের মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, যার প্রতি শুধু কোরআনের মহাসত্য নাজিল হয়। তো চলমান মোহাম্মদুর রসুল্লাহ কখনো কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে কোনো কথা বলবে না, এটা আপনাকে আমাকে জানতে হবে। এটি ৪৭ নম্বর সূরা মোহাম্মদের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন
আর তাদের অবস্থা শুধরে দেবেন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ সকল বিশেষ খবরদাতা নবীদের একটি সিলমোহর, আর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর এটি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের আবা, বাবা, দাদা, নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। 33 নম্বর সূরা আল আহজাবের প্রথম আয়াতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাবী, হে বিশেষ খবরদাতা নবী, তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, আর আয়াত গোপনকারী কাফের ও দুমুখ মুনাফিকগুলোর কথা মোটেই অনুসরণ করবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তো যে কোনো ব্যক্তি মুসলিম হয়ে যদি দুইটি কাজ করে, তাহলে সে ক্ষণস্থায়ীভাবে প্রশংসিত মর্যাদার আসনে উঠতে পারে। প্রথম কাজ হলো আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল হয়ে আল্লাহ তাআলার কোরআনের বার্তা অন্যকে পৌঁছে দেওয়া। এটি 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো, তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। আর দ্বিতীয় কাজ হলো সকল বিশেষ খবরদাতা নবীদের খাতামান নাবিয়িন হয়ে শুধু কোরআনের আয়াত দিয়ে যে কোনো সংবাদদাতার নাবা সংবাদকে সিলমোহর করা। তো আল কোরআনের মুহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। মুহাম্মদ পদবীধারী ব্যক্তি কারো আবা তথা পূর্বপুরুষ, বাবা, দাদা, নানা পরনানা হতে পারে না। যেমন একজন ব্যক্তি চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করার কারণে এবং মানুষকে সঠিক চিকিৎসা দেওয়ার কারণে ডাক্তার উপাধি লাভ করেন। ডাক্তার উপাধিটির কোনো সন্তান নেই, বাবা দাদাও নেই। তো ডাক্তার উপাধি অর্জন করা ব্যক্তির সন্তান উত্তরাধিকার সূত্রে ডাক্তার উপাধিটি পাবে না। এটি আমাদের মনে রাখতে হবে। আর 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াতে আহমদ অর্থ যে ব্যক্তি অধিক প্রশংসা করে। তাই এখানে বলা হচ্ছে, আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি। আমার আগে আর তাওরাত তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন বার্তাবাহক রাসূল আসছে, তার নাম হবে আহমদ, আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে, এ যে স্পষ্ট জাদু। তো স্পষ্ট জাদু কেন বলবে না তারা? কারণ আহমদ রাসূল আর মুহাম্মদ রাসূলকে এক করে মানুষেরা মনে করে, শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান সমাজের স্কলার যারা রয়েছে, এই লোকটি বনু হাশেমে এবং কুরাইশ বংশে এসেছে। মূলত আহমদ রাসূল বনি ইসরাইলে এসেছে। কোরআন মাহমুদ শব্দটির অর্থ করে মাকামে মাহমুদ, অর্থ প্রশংসার স্থান। এটি 17 নম্বর সূরা বানি ইসরাইলের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ তথা চেষ্টা সাধনা করো। তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ, সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। কিন্তু মানুষেরা কোরআনের কাজ না করে, আল্লাহ তাআলার আয়াতের কাজ না করে সবাই মুহাম্মদ হতে চায়। ইহমাদু হয়ে প্রশংসার
পাত্র হতে চায় প্রশংসার কাজ না করে। 3 নম্বর সূরা আল ইমরানের 187 এবং 188 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আর যখন আহলে কিতাব তথা আল কিতাবের ধারক দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে এই ওয়াদা নিলেন, তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য, এটা তাদের ভাবা উচিত না। যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুব খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে, আই ইউহমাদু, এদের সম্পর্কে একথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে। এদের জন্যই কষ্টদায়ক আযাব রয়েছে। তো রবের শান্তির রাজ্যে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রতিষ্ঠা করতে হবে যদি আপনি মুমিন হন, মুসলিম হন। অন্যথায় আরব্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে যারা মনে করে চলেছে তিনি হলেন শেষ নবী, আখিরি নবী, শেষ রসুল, আখিরি রসুল, এ ধরনের কথা কোরআনে নেই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক কোনো শব্দই কোরআনে নেই। কিন্তু সেই লোকটি 23 বছরের ইতিহাস বলে দিচ্ছে সেই লোকটির ব্যাপারে যে 57টি যুদ্ধ করেছে, তাই তাকে লড়াকু মুহাম্মদ বলা হয়। আবার 40 বছর বয়সে নবী হওয়ার দাবি করেছে, আর এর পূর্বে খ্রিস্টান রীতিতে বিবাহ করেছে খাদিজার সাথে। আবার 40-এর পরে যে 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করেছে। এগুলি সব কোরআন মতে নোংরা চরিত্র। তো নোংরা মুহাম্মদ থেকে রবের শান্তির কিংডমকে মুক্ত করতে হবে এবং রবের শান্তির রাজ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রতিষ্ঠা করতে হবে। আর এই কাজে আমি ডক্টর একিএ মাহবুবুল্লাহ যশোরী লেগেই আছি 3টি যুগেরও বেশি সময় থেকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলতে পারি আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের কোরআন বিরোধী চরিত্র থেকে দূরে থাকতে পারি।